যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো ধুন্য সুতার মতো উড়ে উড়ে চলে যেত। মৃত জনপদের উপরে নাজিল করা হলে দাঁড়িয়ে কথা বলা শুরু করত। জমিনের উপর নাজিল করা হলে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। এই মানুষ এ কোরআনুল কারীম বুঝে নাই, জাহুলা জুলুমা, অজ্ঞ মূর্খ কোরআনকে তারা নিজেদের কাঁধের উপর তুলে নিয়েছে। আল্লাহ এখানে দুটো শব্দ ব্যবহার করলেন, ইন্নাহু কানা জুলুমান জাহুলা। তারা জালেম। জুলুম কাকে বলে? ওয়াজউশ শাই ফি গায়রি মুহাল্লিন, যেই জিনিস যেই জায়গায় রাখার কথা ওই জিনিস তার ভিন্ন জায়গায় রাখার নাম ওই জিনিসের উপর জুলুম করা। রাস্তার ধারে দাঁড়িয়ে একজন রিকশাওয়ালা সিগারেট খেলো, একজন পুলিশ ভাই তারে 50 টাকা জরিমানা করে দিল। আর আমার দেশ থেকে সোনালী ব্যাংক, ডেস্টিনি, হলমার্কস, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি সহ 1000 কোটি টাকা পাচার করে বিদেশে গিয়ে গাড়ি বাড়ি তৈরি করলো, বিদেশে গিয়ে টাকার পাহাড় জমে তুললো। ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তারা যেন মুখে কুলুপ লাগিয়ে বসে আছে। তাহলে ন্যায় বিচারের বাণীগুলা বই পুস্তকের ভেতরে নীরবে নিবৃত্তে কাঁদে, আর 50 টাকা জরিমানা দিতে গিয়ে আমার রিকশাওয়ালা তার কোর্টে মামলা হলো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায়, এই মামলার হাজিরা দিতে গিয়ে কোর্টে এবং তার গড়ে হাঁটতে হাঁটতে তার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, এই মামলা ফুরোই না। ঠিক কিনা বলেন? কথা বললে তো বেশি হয়ে যাবে। এখন আমার মজলুম এটিএম আজহার, আমার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম কি অন্যায় করেছে? 100 দর্শন করে সেঞ্চুরি পালন করা ওই সমস্ত জালেম রাজকে জিয়ালখানার খয়েদখানা থেকে বের হওয়ার সুযোগ পায়, ইসলামী আন্দোলন করে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখতে গিয়ে জিয়ালখানায় কারান্তরিত হওয়া এটিএম আজহারুল ইসলাম আজকে দুঃখে দুঃখে জিয়ালখানার ভিতরে মরছে। এটা ন্যায় বিচারের নামে সুস্পষ্ট জুলুম, অবিচার, বাংলাদেশের 5ই আগস্টের সাথে বড় ধরনের তামাশা এবং খেয়ানত। ঠিক কিনা বলেন? যাদের রক্তের উপরে ভিত্তি করে এই দেশ স্বাধীন হলো, যাদের চেতনার উপর ভিত্তি করে আমরা গাড়িতে লাল সবুজের পতাকা উড়াবার সুযোগ পেলাম, আমরা স্বাধীনভাবে ঈদ উদযাপন করার একটা সুযোগ পেলাম, আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে জেলখানায় কারান্তরীণ রেখে জালেম ফ্যাসিস্টদের গাড়িতে নেতাকর্মীদের ঈদ উদযাপন, এটা আমাদের কলিজায় রক্তকরণ হয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ والله بما تعملون عليم। তোমাদের যাদেরকে বিচারালয়ে বিচারকের এজলাসে বসানো হয়েছে, তোমাদের যাদেরকে বড় বড় চেয়ার অধিষ্ঠিত করা হয়েছে, রাষ্ট্রে ন্যায় বিচার কায়েমের জন্য তোমাদের কাঁধের উপর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, আমানতের দায়িত্বের এবার কাঁধের উপর তুলে সমাজে জুলুমের পরিবর্তে জালেমকে শাস্তি দিয়ে মজলুমের মুখে হাসি ফোটানোই তোমাদের গুরু দায়িত্ব। ঠিক কিনা বলেন? জালেমের শাস্তি নিশ্চিত করা, মজলুমকে মুক্ত করে দেয়া, এটাই তোমাদের কাঁধের উপর দিয়া দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যাপারে যদি তোমরা নেপোটিজম করো, স্বজনপ্রীতি করো, কিছু অংশ মানো কিছু অংশ ছাড়ো, ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বা, এই ব্যাপারে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে তোমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। তবে এই কথাও জেনে রাখা দরকার, গতকাল আমি মজলুম ছিলাম বলে আজকে আমার হাতে বন্দুক আছে, কাঁধে ক্ষমতা আছে, এই জন্য আজকে আমি জালেম হয়ে আরেকজনের উপরে চড়াও হব, আর আমি তারে মজলুমের কাতারে নিয়ে যাব, আমি নিজের জালেম হিসেবে সমাজে চষে বেড়াবো, তা কিন্তু আল্লাহ বরদাস্ত করবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ও
ও ডু ইউ বিলিভার্স, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে যে ওয়াদা দিয়ে এসেছো সেই ওয়াদা তোমরা খেয়ানত করতে পারো না। অর্থাৎ তুমি যখন এমপি হয়েছিলা, তুমি যখন চেয়ারম্যান হয়েছিলা, মেম্বার হয়েছিলা, উপদেষ্টা হয়েছিলা, দায়িত্বের চেয়ার অধিষ্ঠিত হয়েছিলা, তুমি একটা শপথ বাক্য পাঠ করে বলেছিলা আইনের দৃষ্টিতে সমান এই চিন্তা লালন করে আমি আমার কাঁধের উপর অর্পিত দায়িত্ব পালন করব। আর দায়িত্বের চেয়ারে বসার সাথে সাথে তোমার ডান চোখ এক ধরনের রায় দে, তোমার বাম চোখ ভিন্ন একটা রায় দেওয়ার চিন্তা করে তুমি সমাজে ন্যায় বিচার কায়েমের পরিবর্তে ভিন্ন চিন্তা যখনই করলা, তুমি চেয়ারের জন্য অযোগ্য বিবেচিত হলে। কোথায় পেলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন, তিনি ঘোষণা দিলেন ফাইন রাআইতুমুনি আলা হাক্কি ফাঈনুনি ওয়া ইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি। যদি দায়িত্বভার কাঁধের উপরে চলে আসার পর আমাকে হকের উপর দেখো, ইনসাফের উপর দেখো, আমাকে অনুসরণ করা মেনে নিয়ে তোমাদের উপর ফরজ। যদি কোরআন হাদিস বিশুদ্ধ হালাল হারাম ডিস্টিংগুইশ না করে যেমন তেমন ভাবে যদি আমি বিচার ফাইসালা করি, তাহলে এই গদি থেকে নামিয়ে এই শূন্যস্থান পূরণ করা তোমাদের উপর বড় দায়িত্ব হয়ে যায়। কোন খায়েনকে, কোন প্রতারককে, কোন নেপোটিজম করে, স্বজনপ্রীতি করে, দায়িত্ব জ্ঞানহীন আচরণ করে এমন কাউকে দায়িত্বের চেয়ারে বসানো, যারা দায়িত্বের চেয়ারে বসিয়েছে তারাই তখন খাইনের কাতারে চলে যায়। আবু বকর সিদ্দিক এই রাইট আপনাদেরকে দিয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত দায়িত্বশীল যতক্ষণ হালাল এবং হারামের ব্যাপারে পার্থক্যের সুনিপুণ জ্ঞান আমার ভেতরে আছে। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধের ন্যায় বিচার এবং জুলুমের ব্যাপারে মানদণ্ডের কথা যদি ভুলে যায়, এই চেয়ার থেকে গদি ছাড়া করা তোমাদের উপর ফরজ হয়ে যায়। সুতরাং আমি আদনগরবাসীর কাছে ওয়াদা নিতে চাই, আমি তো গ্রাউন্ড তৈরি করলাম কথা বলে, এখন হযরত উমর আবু বকরের এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলতে চাই, যাদেরকে কাঁধের উপর দায়িত্ব দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 5ই আগস্ট সংগঠিত করা হয়েছে, তারাও যদি কোনো সময় আবার ফ্যাসিজমের পথে হাঁটে, তাহলে নতুন করে আবার একটি যুদ্ধে নামার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা বলেন না? এটা আবু বকর সিদ্দিকের বাণী, ছেড়ে দিয়ে যাবেন। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দিয়ে আমানতের ব্যাপারে তোমরা উদাসীন থাকতে পারো না। কথা বলার যোগ্যতা আমানত, চোখের দৃষ্টিশক্তি আমানত, কলম দিয়ে লিখতে পারা আমানত, পা দিয়ে চলতে পারা আমানত। ট্রাইব্যুনালে সাক্ষী দেয়া হচ্ছে, আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী। সে বলে 1971 সালের অমুকের বাড়িতে এতটার সময় অমুককে গুলি করে হত্যা করতে আমি দেখেছি। আচ্ছা, বেশ ভালো কথা, আপনি 80 বছর বয়সে বেশ মেধাবী তো? বলে যে হ্যাঁ। আচ্ছা বাবা, বলেন তো আজকে আপনি কি গাড়িতে চড়ে ঢাকার ট্রাইব্যুনালে এসেছেন? বলে যে বাবা, আমি তো গাড়ির নাম পড়ে দেখি নাই। আপনি যে আপনার জায়গা থেকে এখানে আসলেন, গাড়ি ভাড়া কত? বলে যে বাবা, আমি গাড়ি ভাড়া নিজে দিয়ে নিয়ে আরেকজন দিয়ে নিয়ে আসছে। আপনি এখান থেকে কোথায় যাবেন? বলে যে আমি বাবা সেটাও জানি না। আচ্ছা বলেন, সোজা সাপটা একটা প্রশ্ন, আজকে ইংরেজি মাসের কত তারিখ? বলে যে বাবা, বুড়ো মানুষ ইংরেজি মাসের তারিখ মনে থাকে না। আচ্ছা বাংলা মাসের কত তারিখ? বলে যে সেটাও তো আমি জানি না। তখন বলতে হয় সূরা মুজাদালার আয়াত, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা যখন গোপনে 3 জনে সলা পরামর্শ করো, কাকে হত্যা করা হবে, কাকে খুন করা হবে, কাকে গুম করা হবে, কাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাদের ভেতরে 3 জনের চতুর্থ জন ছিল আমার আল্লাহ। তোমরা যখন 4 জনে মিলে গোপনে সলা পরামর্শ করে কাকে খুন করা হবে, গুম করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই ব্যাপারে ডিসিশন নিছিলে, তোমাদের চতুর্থ জনের ভেতরে 5ম জন ছিলেন কে? আমার আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। 3 জনের চেয়ে কম, 5 জনের চেয়ে বেশি তোমরা যেখানেই থাকো, তোমাদের সাথে আমার আল্লাহ অবশ্যই থাকেন,
يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول। তোমরা পৃথিবীর মানুষ থেকে তোমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত গোপন করতে পারো, কিন্তু আল্লাহর আদালত থেকে তোমাদের কোনো চক্রান্ত ষড়যন্ত্র তোমরা গোপন করতে পারো না। ঠিক কিনা বলেন? যদিও দুনিয়ার আদালতে সেদিন আমরা হেরে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই রাত দিনের আবর্তনের ভেতরে নিরপরাধ একজন মানুষকে আজকে দুপুর বেলায় আমি বাদ দিয়েছি শহীদ মরহুম কাদের মোল্লার আপন ভাগিনার ঘরে। 3 ঘন্টা করে বাজে 3 ঘন্টা। আজকে দুপুরে আমি খেয়েছি, আমার মামি খুব অসুস্থ। গতকাল রাতে আমি ঘাট পার হই কুতুবদিয়া থেকে 3টা 10-এ, বিশেষ কারণে চলে আসতে হয়েছে আর কি। প্রথম হাদুরপাড়া মাহফিল করে চলে গেলাম কুতুবদিয়া 9টার ঘাটে, আবার আসলাম 3টার ঘাটে। খুব অসুস্থ, জোর করে নিয়ে গেল কাদের মোল্লা সাহেবের আপন ভাগিনা আবু সৈদর গেলাম আজ ধর্গে। কাদের মোল্লা সাহেবের ভাগিনা, উনি কথা বলতেই পারে না আমার সামনে, অঝোর দ্বারা বাচ্চার মতো কান্নাকাটি করে, বলে যে মানুষ কেমনে এরকম থাকে, দিন বুঝার মতো মানুষ যদি দেখতে হয় আপনি কবরে যেতে হবে। মৌলানা মতিউর রহমান নিজামীর, তিনি 7 বছর পিএস হিসেবে ছিলেন, কাদের মোল্লার আপন ভাগিনা, বলে যে আমি তাদেরকে দিনের ইঞ্চি ইঞ্চি সুতা পরিমাণ কখনো এদের ওদের কোনোদিন দেখি না। এই নিরপরাধ মানুষগুলারে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন দেশ ছাড়া করেছে। মৃত্যুর আগে কি ভয়ঙ্কর কঠিন পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে সেটা আল্লাহই ভালো জানে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। যদিও দুনিয়ার আদালতে সেদিন আমরা হেরে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বদর উহুদের এই রাত দিনের পরিবর্তনের ভেতরে মুমিনদের ঈমানকে আবার তিনি নবায়ন করে দিতে চান। শক্তি সামর্থ্যের উপর ভিত্তি করে জনশক্তি আমাদের যখন বেশি পরিমাণে দেখেছি, আমাদের মনের ভিতরে কিছুটা অহংকার কাজ করেছিল। 2005 সালের পরে আমরা কিছুটা দাম্ভিক হয়ে উঠেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তোমাদেরকে একটু টান দিতে হবে, একটু সজাগ করতে হবে। আর আমরা যখন কোনো ঢিল ছুড়ি তখন ঢিল তো সামনের দিক থেকে ছুটতে পারি না, আমরা হাতকে পিছনের দিকে আনতে হয়। হাতকে পিছনের দিকে যদি ঢিল ছুড়ি তখন আমরা টার্গেট মিস করি না। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে টান দিয়েছে, ওমা ইউয়াল্লিহিম ইয়াওমাইদিন তুবরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআ ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম। যুদ্ধের ময়দান থেকে কোনো মুজাহিদ পশ্চাৎপদ হয়ে পলাতে পারে না, তবে একটি কারণে পলাতে পারে, কারণ হচ্ছে যদি তার সৈন্যদল থেকে দূরে সরে যায়, সৈন্যদলের সাথে মিশে শক্তিকে পুনরুজ্জীবিত করে সামনে শক্ত ধাক্কা দেওয়ার জন্য, পেছনে কাফেলার সাথে মোকাবেলা করার জন্য, কাফেলার সাথে একত্রিত হওয়ার জন্য যাওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে 2005 সালের পরে আবার পুনরায় শক্তি সামর্থ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এই বিশাল কঠিন পরীক্ষার মুখোমুখি করে এই জাতির কাঁধের উপর দিয়ে আমানতকে তিনি যথাযথ পালনের জন্য একটা স্পিরিট দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 5ই আগস্টের পর যে স্পিরিট এসেছে, এই স্পিরিট বিগত 10 বছর আগে ছিল না। ইসলাম কায়েমের যে একটা আবহ তৈরি হয়েছে, সেই আবহ কিন্তু আগে ছিল না। আমার দেশ পত্রিকা এখন কম্পারিজন করে দেখিয়ে দিয়েছে কার কার শক্তি সামর্থ্য প্রস্তুতি কেমন। এর আগ পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে 53 বছরে কেউ কোন ইসলামী সংগঠনকে বর্জুয়া রাজনীতি যারা করে তাদের সাথে মিলিয়ে কোনোদিন তুলনা করে দেখাই নাই। অর্থাৎ তাদের এই প্রস্তুতি, ইসলামী সংগঠনের এই প্রস্তুতি। এখন সময় এসেছে সেই হিসাব মিলাবার, সেই সমীকরণ করার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ তাআলা তোমাদের ভেতর থেকে কাউকে কাউকে দ্বীনের জন্য কবুল করে এই জনপদকে তিনি উর্বর করতে চান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন।
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। যার ভেতরে আমানত নাই তার ভেতরে ঈমান নাই, যার ভেতরে ওয়াদা ঠিক নাই তার ভেতরে কোন